শিবিরের সন্ত্রাসীরা চিটাগাং সিটি কলেজের ছাত্রদলের উপরে নির্মমভাবে তারা হামলা করেছে এবং তাদেরকে রক্তাক্ত করেছে। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি। আজকে আপনারা জানেন যে 1971 সালে যে রাজাকার আলবদর বাহিনীরা 2024-এ গণঅভ্যুত্থানের পরে তারা নিজেদেরকে ইসলামিক পরিচয়ে নিজেদেরকে মোড়ক উন্মোচন করে প্রতিটি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা একটা অরাজনীতিকরণ কারণ করে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতির পরিবেশ করা যায়, কিভাবে শিক্ষার পরিবেশকে নষ্ট করা যায়, এই তারা ষড়যন্ত্র সবসময় লিপ্ত থাকে এবং তারা কখনোই তারা নিজেদেরকে তাদের রাজনৈতিক পরিচয়ে তারা নিজেদেরকে রূপ প্রদান করে না। তারা নিজেদেরকে আড়াল রেখে গোপন রেখে গুপ্ত পরিচয়ে তারা বিগত সময়ে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থী সহকারে বাংলাদেশপন্থী যারা আন্দোলনমুখী ছিলেন তাদেরকে তাদের রক্তাক্ত করেছে। আপনারা জানেন বুয়েটের আবরারকেও তারা গুপ্ত পরিচয়ে তারা হত্যা করেছে। এই গুপ্ত এক বাহিনী কোনো একটি বাহিনী নয়, এটা ইসলামী ছাত্র শিবির নামে একটি রাজনৈতিক সংগঠন যারা 71 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের বাংলাদেশের নারীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখনও 2024-এ গণঅভ্যুত্থানের পরে তারা সেই মব কালচারের মাধ্যমে গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে হামলা, রক্তাক্ত করা, রক কাটা, হত্যা করা, এইসব রাজনীতির মধ্যে তারা এখনো জড়িত আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গতকালকে সিটি কলেজের ছাত্রদল নেতার উপরে অতর্কিত হামলা এবং তাকে গুরুতর জখম করার প্রতিবাদে গতকাল ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে এবং বাংলাদেশের এই নতুন বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থানের নিশ্চিতে আমরা যে ছাত্রদল যে ভূমিকা রেখে আসছে এবং আমরা চাই সকলে যেন তাদের পরিচয় বহন করে এই ক্যাম্পাসে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ তারা যেন তাদের পরিচয় নিয়ে রাজনীতি করে, সেটার দাবিতেই আমাদের আজকে কর্মসূচি থাকবে। গুপ্ত নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি আমরা চাই না। তারা গুপ্ত থেকে কোন সংগঠনের এটা না প্রকাশ করে তারা তাদের মতো যখন যেটা চায় তারা সেটা বাস্তবায়ন করে। আমাদের দাবি থাকবে তারা যেন প্রকাশ্যে রাজনীতি করে এবং কোনো গুপ্ত এই বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না। আমাদের কঠিন এবং সতর্কমূলক বার্তা থাকবে, আপনারা গুপ্ত হয়ে যদি কোনো অপরাজনীতি এবং অন্যায়ের সাথে জড়িত থাকেন, ইনশাল্লাহ এটার প্রতিবাদ সহ আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।